কোদাল দিয়া ঘুর দিয়া মাটির ঘর বানাবে, থাকবে সে তাই জন্ম ধরে, সঙ্গে নাহি কেউ রবে। ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগল বেশে, আপন নাই রে আমার রাসূল বিনে, হাবিবি বিনে আল্লাহুম্মা মাশাআল্লাহ। حسبي ربي حسبي ما في القلب غير الله محمد لا إله إلا الله قولي لا إله لا إله لا إله الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم زبان খুলে বলুন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, কুমিল্লা সদর দুটিয়ার দিঘির পাহাড়ি ময়দানে আজ মুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুজাহিদ আহলুস সুন্নাহ বাতের আতম উস্তাদুল উলামা বদরুল ফুকাহা আল্লামা মুফতি আবু নাসির জিহাদি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী এতক্ষণ পর্যন্ত দুইজন প্রথিতযশা আলেম দ্বীন আলোচনা করেছেন। বিশেষ করে মাওলানা হাফেজ হাসান রাজা আশিকি সাহেব সদ্য বিদায় নিয়েছেন বিশিষ্ট লেখক ও গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, মুনাজির আহলুস সুন্নাহ নাশপত আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব আলোচনা করেছেন। রাত্র 1টা বেজে গেছে, আমাকে বিষয় দেওয়া হয়েছে হুজুর 2টা বিষয় নিয়ে আজকে আপনি আলোচনা করবেন। একটা বিষয় হলো কবরের আযাব, 2 নম্বর হলো মা বাবার খেদমতের আলোচনা। এই 2টা জিনিস ওয়াজ করলে কলিজাটা বাইরে ফেটে যায়। কারণ আপনারা জবানটা খুলে কোন পৃথিবীর মধ্যে মানুষ তো 2 ধরনের আছে। এই জমিনের উপরে এক ধরনের মানুষ, জমিনের নিচে আরেক ধরনের মানুষ। জমিনের উপরের মানুষগুলো আবার বাড়িতে চলে যাবে, আর জমিনের নিচে যারা কবরে পড়ে আছে চাইলেই তারা বাড়িতে আর ফিরে আসতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা জিন্দা এবং যারা মুর্দা তারা সমান হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে কবর আযাব তারা দেখে না, কিন্তু আল্লাহ পাক যাকে ইচ্ছা করে তাকে কবর আযাব দেখার ক্ষমতা দান করেছে। বলবেন না? এই জন্য আমার যুবক ভাইরা গভীর রজনীতে বাড়িতে যাওয়ার জন্য মন চাইতেছে। অনেক মানুষ বিছানায় তাকে ডাকতেছে, এরপরে মানুষটা আজকে বিছানায় যায় না। কেন কেন? একটা মাত্র কারণে, আমার বাবার তো আমি আধার করে শোয়া দিয়ে এসেছি, আমার মা জননীকে তো আমি আধার করে শোয়া দিয়ে এসেছি। একই দিন আমিও তো সেই ঘরের মধ্যে চলে যাবো। জবানটা খুলে কন সেই আসল ঘরের নাম কি? বলো করে বলুন, জোরে সরে বলুন, কবর কি আসল ঘর না নকল ঘর? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলেন যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। আমাদের শুরু হয়েছে জন্ম দিয়া, শেষ হয়ে যাবে আমাদের মরণ দিয়া। জন্ম মৃত্যুর মাঝখানে আমাদের কিছু করণীয় আছে না? এই জন্য আল্লাহ বলে বান্দারে আমি
আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি তোরে আমি আল্লাহ গলা থেকে মাথার তালু পর্যন্ত জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি এই জায়গার মধ্যে একটা জবান দিলাম এই জবান দিয়ে তোরা আমার ডাকবি এই জায়গাতে দুইটা কান দিলাম দুইটা কান দিয়ে আমার জিকির খুব শুনবি এই জায়গার ভিতরে দুইটা চোখ দিয়েছি ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার কোরআন শরীফ বললে কি অসুবিধা হবে রে বাবা এত গভীর রাত্রে কি আর কোরআন হাদিস চলে রে বাবা চলবে চলবে কারণ সুন্নিরা যারা তারা লাল চক্ষুকে ভয় পায় না কেন লাল চক্ষুকে ভয় পায় না হামকি তুমকিকে ভয় পায় না অনেকে তো মনে করছে তাহিরি হুজুরের আওয়াজটা মনে হয় এখনো বন্ধ হয়ে যাইব অথচ এরা জানে না তাহিরি হুজুর দুনিয়ার কোনো দলের দালালি করে না তাহিরি হুজুর মদিনা ওয়ালার প্রেমের দালালি করে হাত তুলে বলো ঠিক কি না বলো আল্লাহু আকবার বলেন আর বলে আল্লাহু আকবার বলেন কবরে নবী ছাড়া কোনো উপায় নাই এই মোল্লার টাইম নাই নবী ছাড়া কোনো উপায় নাই কথা বলেন ঠিক কি না বলেন আমাকে ডিস্টার্ব করবেন না এইদিকে কিছু পোলাপান একদম নেরেট এই সাইডে ওরা যদি আর কথা বলে আমি ওয়াজ আস্তে আস্তে কমাই দিই আমি শুরুতে আসার পর এখানে আড্ডা মারতেছে আমি আড্ডা মারতে আসি নাই মোস্তফার প্রেমের কথা বলতে এসেছি কমিটির 7-8টা লোক মাঝে মাঝে ঢুকে রাখেন যেদিন আমার পরিবেশকে বিনষ্ট করতে না পারে সবাই জামাকে আই লাভ ইউ বলতে আসছে না এরকম না কিছু লোক আছে রেকর্ড নিয়ে পরের দিন আমার ধরার জন্য রেকর্ড নিয়ে বসে রয়েছে কথা বলতে দেখাই কে তোদের বাবা ইত্রে কাহিনী কি বলে কথা বলেন হাত তুলে বলেন ঠিক কি না বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ আমার যুবক ভাইরা আমি বলেছিলাম হায়াতের মালিককে মাঝে মাঝে সিটি দিলে আপনারা কি কষ্ট হয় যদি বলেন যে হুমকি টুমকি দিয়ে না ঠান্ডা মাথা ওয়াজ করে এটাও করুন কারণ তাহিরির নাম হইল নরম আর গরম আমার হাত খাও বাইন্দা বলে দেখতেন না আমার হাত পারলে কি দিব মন মন্তর বা আমি যেটা কর কমই যে মৌলবীরা কয় নবী কি কবরে বলে ছবি দেখাইব আরে নবী কি আমার ফলে কয় কি নবী বলে ছবি দেখাইব সুন্নিদের আকীদা নবী সব শরীরে কবরে হাজির থাকে বলা কাটতে ভালো লোক কথা বলে রাগ করবেন না রে বাবা ও দুদিয়ার দিগির পারে বাবা ও কুমিল্লার বাবা বুড়ি চন্দ্রের আরে বাবা বুড়ি চন্দ্র এই পানি গেছে এরপরও বান্দা বুঝেন না কিছু একদম সব চাবি কাটি একসাথে হাতে তিনি কে ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ তোরে দুইটা চোখ দিয়েছি একটাবার আসমানের দিকে তাকায় দেখ ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ আমি আল্লাহ আসমানটারে তারকা দিয়ে সাজাইছি আমি আল্লাহ তারকা দিয়ে আসমানটারে সাজাইছি দুদিয়ার দিগির পার কুমিল্লা সদরের মাহফিলে বিশাল বড় একটা সামিয়ানা টানাইয়া কতগুলা কুটির ব্যবস্থা করেছেন বান্দারে আমি আল্লাহ তোর চেহারাটা বানাইছি এখানে দুইটা চোখ দিছি ছায়াটা বিশাল বড় আসমানটা বানাইলাম আমি আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করি নাই الذي خلق 7 سماوات طباقا আমি আল্লাহ আসমানটারে শুধুমাত্র একটা পর্দা দিয়া বানাই নাই একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা এত বিশাল আসমান আমি আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করি নাই ও বান্দারে তোরে কান দিলাম চোখ দিলাম সব দেখাইলাম বুঝাইলাম শুনাইলাম কিন্তু তোর এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিয়েছি এই কপালটা তুই কার জন্য তুই নত করবি না এই কপালটা একমাত্র আমি আল্লাহর জন্য নত করবি সাজদা পাওয়ার মালিক কে আর জোরে বলো কে আমরা মাজারে গিয়া সাজদা করি না
মাজারে গিয়ে আমরা জিয়ারত করি, মসজিদের ভিতরে আমরা ইবাদত করি, ঈদগাহের মধ্যে আমরা ইবাদত করি। এই জন্য আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ তোরে কপাল দিছি, তুই জান্নাত না জান্নাত যদিও গুনাহ কইরা ফেলাস, আমি আল্লাহ যেমন গাফফার, আমি আল্লাহ আরেকটা নাম হলো গাফফার, গাফুরুর রহিম। ও আল্লাহ সবাই শোনো বাবা, গভীর রাত হয়েছে তো এই জন্য আমি গভীরভাবে বলবো, আমি সন্ধ্যা টাইমে কথা বলবো না, সব গভীর রজনীর কথা বলবো ইনশাআল্লাহ। বলেন গাফুরুর রহিম আল্লাহু আল্লাহু আল্লাহ সামিউম বাসীর আল্লাহু আল্লাহু আল্লাহ। জবান খুলে কোন গুনাহ মাফের মালিক কে? ওই আল্লাহ বলতেছি বান্দা তুই যখন কপালটারে জমিনে লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা পড়বি, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কদমে কপালটা ঠেকাইয়া দেস, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামের খাতিরে তোর জীবনের গুনাহ মাফ করে দিব। এই জন্য আমার আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। এই বান্দা এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। দাফন শব্দটা বড় কঠিন শব্দ, দাফন শব্দটা বড় কষ্টের শব্দ। যেই সন্তান মারা দাফন করে তারা জিজ্ঞেস করবেন দাফনটা কত কঠিন। যেই সন্তান তার বাবার লাশটা কাঁধে নেয় তারা জিজ্ঞেস করবেন সন্তানের লাশটা কাঁধে নেওয়া, বাবার লাশটা কাঁধে নেওয়া কত কঠিন। আমার দেশের মধ্যে স্কুল আছে না নাই? কথা আছে না নাই? স্কুলের মধ্যে যখন ইন্টার, কলেজের মধ্যে যখন রেজাল্ট দেয়, ইন্টার পাস, ইন্টারের রেজাল্ট দেওয়ার সময় দেখবেন কলেজের মাঠে ছাত্রছাত্রীর অভাব নাই। এই মেয়েটা গোল্ডেন এ প্লাস পাইলো, আনন্দের সীমা নাই। যেই ছেলেটা এ প্লাস পাইলো, আনন্দের সীমা নাই। কিন্তু মানুষ বড় অদ্ভুত, মানুষ বড় কঠিন। এই যে ময়দানে যাইয়া রেজাল্ট পায় হাসতেছে, অথচ এক বেঞ্চের মধ্যে তিনজন করে বসেছে, তার পাশের বেঞ্চের ছেলেটা যেই মুহূর্তে মেয়েটা রেজাল্ট নিয়ে হাসতেছে, আর তার পাশের মেয়েটা রেজাল্ট খারাপ করে ঘরের মধ্যে কাঁদতেছে। কিন্তু পাশের মানুষ নিজের আনন্দটা ফিল করে, কষ্টটা কোনোদিন গ্রহণ করে না। আজকে যারা এসির ভিতরে ঘুমাইয়া থাকে, এসির ভিতরে ঘুমাইয়া কাজের মানুষ দিয়ে বাজার করাইয়া বাজারে নিয়ে ঘরের মধ্যে ফ্রিজে ঢুকাইয়া খায়, কিন্তু দেখা যায় তারা দ্রব্যমূল্যের দাম বাড়লো কি কম নয় কি, তারা তো মাঠে যায় না, ঘরের মধ্যে খায়, তারা অনুভব করে না। এই বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে বাজারের মধ্যে যাইয়া টমেটো কিনতে যায় কিনে না, পটলের কাছে যায় সেখানে যাইয়া কিনে না, আলুর কাছে যায়, এইভাবে শেষ পর্যন্ত শুটকি নিয়ে বাড়িতে যায়। এইভাবে মানুষের চোখের পানি ফেলে ফেলে কান্না করে, কিন্তু তাদের কান্নার আওয়াজ কেউ শুনতে চায় না। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যা কেউ দেখে না দেখে কে? আরো জোরে বলো দেখে কে? এই জন্য আজকে মাহফিলে যারা এসেছেন, কিন্তু এক শ্রেণীর মানুষ দুই হাত মাটির নিচে কবরে পড়ে আছে। আমরা আনন্দ করতেছি, কিন্তু আনন্দের সীমা নাই। বাড়ির মধ্যে যাইয়া আবার শুয়ে শুয়ে মোবাইল টিপবো, আনন্দের কোনো সীমা নাই। কিন্তু আমাদের আসল বাড়ি কবর, ওই কবরের ভিতরে আমার দাদা দাদি নানা নানি আপন শুয়ে আছে। ঈদ আসছে, নতুন কাপড়, নতুন কাপড়, কিন্তু একটা কাপড় দিয়ে কবরে শোয়াই দিয়েছো 10 বছর। জীবনে কোনদিন ওই কবর বাসের কারণে আমার আনন্দ থেমে থাকে নাই। বাবার সম্পদের ভাগ নেবার জন্য ছেলে মেয়ে ভাই বোনে কামড়া কামড়ি করে, অথচ এই বাড়ির মালিক কবরের মধ্যে তোমার বাবা যে পড়ে আছে, সুখে কিনা দুঃখে আছে আমি বলতে পারি না। পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা, পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জানি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জানি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না মনের দুঃখ কারে কম, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না দুঃখ বারো মাস। জমিদারের ইচ্ছা মতো
তাই তো ফসল ফলে না দুঃখ বারবার। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়েছে দিলাম। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়েছে দিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলা মিলে না। আমি তো সেই ঘরের মালিক নয় যে পরের জায়গা পরের জমিন। মাশাআল্লাহ, এই যুবক ঘুমটা ফেলে দাও। পরের জায়গা পরের জমিন, ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন। আমি তো সেই ঘরের মালিক নয়, জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহ বলে বান্দা তুই তো চিনিস প্রাণ, প্রাণটা দিছে কে? ও যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বলে দিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে বান্দা সত্যি করে কোন আমি যে তেলাওয়াত করি কষ্ট লাগে, যদি কষ্ট লাগে কোন আমার মাঝে দাস ঘুরাইলাম, কিন্তু আমি ঘুরাইতাম না। কিছু লোক আছে রে বাজার, কিছু লোক আছে আমি যে 2 ঘন্টা ওয়াজ করি, 1 ঘন্টা 40 মিনিট কোরআন সুন্নাহ থেকে কথা বলি, গঠনমূলক কথা বলি, এইগুলা তারা শুনে না। খণ্ডিত অংশ নিয়ে তাহিরের বিরুদ্ধে কথা বলে। আমি নাকি শুধুমাত্র নাচানাচি করি, আমি নাকি শুধুমাত্র গান টান গাই, আমি নাকি শুধুমাত্র এই জিকির আজকার করি, আর নাকি এলে কোরআন হাদিস নাকি আমি পড়ি না। ওই কানার ঘরের কানারা ভালো করে আমার ওয়াজ শব্দ শুনে না, যদি শুনতো এরা ওয়া কানা মিনাল কাফিরিন হইতো না। আবার ওই কানা কইছেন ওয়া কানা মিনাল কাফিরিন। ওয়া কানা মিনাল কাফিরিন। হাফেজ যদি হইতাম দেখলে হইলে খেলা কত প্রকার কি। হাফেজ না দিকে মাখরাজ কিছু সিটটা লাগাই এখন বলে দই আর এক পাটে ফাইনাল করতে পারি, ওটা বুঝি না কিছু। হ্যাঁ, যতটুকু পারি ততটুকু বলি আর কি, ঠিক কি না? এই যে আমি যে তেলাওয়াত করি, আমার যুবক পোলা পান্ডি কই আজকে। ও আরে সব যুবক, ও আচ্ছা যুবক সব ভালো মনে আছে। আমি বলছি মুরব্বি বলছি রাস্তায় রাখছে। মাশাআল্লাহ, এই বুড়া মানুষ বেহেশতে যাইতো না। ওই যে একবার মন খারাপ হয়েছে না, ওই যে বুড়া বেড়া বেহেশতে যাইতো না। হাদিস শরীফে বললাম রাসূল বলতেছেন একবারে যত 80 বছর হোক আর 120 বছর হোক, বেহেশতে যাওয়ার সময় নাকি ক্লিন শিপ কইরা ওকরে পুরো 33 বছরে জওয়ান বানায়া 70 জনকে হাতে ধরাই দিল। আর পারতাম না, ফুলা বানাইছে। হ্যাঁ, অসুবিধা হইব, কষ্ট হইতেছে আমরা। লাস্টে জিকির হইতো না ইনশাআল্লাহ। ওইবো আমরা ঘুমাইন, আর যেটা মাঝখানে উঠবো যাতে মাঝে ধরবেন, যাতে না যাইতে আজকে আইলে কি লেগে। মুরব্বীরা যদি এত বয়স হয়েও যদি বয়া ওয়াজ হতে পারে একবার জোয়ানের মতো, আমার পোলাপান গুলো কি ঘুমাইতে পারে? এই যুবক পোলাপান কি ঘুমাইতে পারে? এদের সবাই মনোযোগ দেবে। এইটা করে হচ্ছে, ও হচ্ছে সুবহানাল্লাহ। একদম ঢেউ তুলে দেখেন আল্লাহ খুশি হবে, এবং কবরবাসীর ভিতরে মুনাস আল্লাহ নুরের বাতি জ্বালাই দিতে পারে। এখানে আমরা আপনজন সবাই তো আসছি, দাদা হয় দাদার পক্ষে নাতি আসছে, মায়ের পক্ষে সন্তান আসছে, স্ত্রীর পক্ষে স্বামী আসছে। আজকে আমরা যদি বলি আল্লাহর মাঝখান থেকে একটা লোকের উসিলা যদি আজকে দোয়াটা কবুল হয়ে যায়, এই যে বলে দুতিয়ার দিকের পার, এই গুরুস্থানের অবস্থান আছে না, এটা গুরুস্থান। আসল বাড়ির পাশে আসল কথা বলতেছি বাজার, আর অন্য কথা বলা যাবে না ভাই। এই মানুষগুলো বড় অসহায়, কেমন আছে আমরা কি জানি? কথা কোন জানি না, একটু সুন্দর করে বলে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ya Rasulullah ya Habiballah ya Rasulullah Allah ya Rasulullah তুমি জীবন তুমি ya Rasulullah আমার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো
তোমার তুমি মোদের আশার আলো হৃদয় নামের হৃদয় নাম গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা আব্দুল্লাহ নবী খুশি হয়েছিল পতাকা বানাইলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাতটা নামায়া দিলটা নরম কইরা মায়ার সুরে একবার ডাক দিয়া কর না আল্লাহ 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 দিলটা নরম করে বলুন ইয়া রাসূলুল্লাহ